নমস্কার, মাটির দিল্লিবি ব্লগসে আপনাদেরকে স্বাগত। আজকে সকালবেলায় মানে আমাদের সকালবেলায়, এমনিতে তো অনেক ভালোই বেলা হয়ে গেছে, রেডি হয়ে গেছি। ব্রেকফাস্ট এখনো করা হয়নি। যাচ্ছি একটা জায়গাতে, খুবই স্পেশাল জায়গা আমাদের জন্য। সকালবেলা একটু তাড়াহুড়ো করেই বেরিয়েছিলাম, তাই আমাদের ব্রেকফাস্টটা করা হয়নি। জয়াঙ্কে অবশ্য একটু সেরেল্যাক্স খাইয়ে দিয়েছিলাম, তাই ভাবলাম আমি আর সৌরভ বাইরে কোথাও বসে ব্রেকফাস্টটা করে নেব। রেস্টুরেন্টে গিয়ে টেবিলে বসে পড়লাম আর খাবার আসার অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরেই চলে এলো আমাদের ব্রেকফাস্ট, গরম গরম ডোসা, সাথে চাটনি আর সাম্বার। তারপর জমিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। ডোসাটা খেতে খেতে মনে হলো এটা তো বেশ হালকা, একদম সাদা, লঙ্কা ও মশলাও নেই। সব মশলার স্বাদটা আসলে চাটনি আর সাম্বারে। তাই ভাবলাম জায়াঙ্ক বেচারা একা একা বসে আছে, ওকেও একটু টেস্ট করাই। তাই ওকেও অল্প করে ডোসা খাওয়াতে শুরু করলাম, আর দেখলাম ও বেশ মজা করেই খাচ্ছে। তবু একটু ছাওয়ায় ছিল বলে গাড়িটা তো গরম হয়। আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, শান্ত মন আর ঠান্ডা পেট নিয়ে রওনা দিচ্ছে আমাদের ডেস্টিনেশনে। তাই 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 বুঝে গেছো, তুমি শিখে গেছো তাই তাই করা, শোনা ছেলে আমার। রাস্তায় যেতে যেতে জায়াঙ্কের সাথে একটু খেলছিলাম। আজ কিন্তু একদমই বেশি জ্বালায়নি, সত্যি বলতে খুব ভালোই ছিল। কিন্তু আমরা যখন প্রায় জায়গায় পৌঁছে গেছি তখনই দেখি জায়াঙ্ক আমার কোলে ঘুমিয়ে পড়েছে। আসলে ওর কোনো দোষ নেই, কারণ এখন তো ওর ঘুমানোরই সময়, তাই আমার কোলে আরাম করে ঘুমিয়ে পড়েছে। তবে তাতে কোনো অসুবিধাও নেই, আমরা তো সাথেই আছি। চলো জায়াঙ্ককে নিয়েই ঢুকে পড়ি দোকানের ভেতরে। দোকানে ঢুকতেই প্রথমে যেটা চোখে পড়লো হাঁসের ডিম, সারি সারি করে সাজানো, আর নিচে মেঝেতে একরাশ সবজি। সবটাই একদম আমাদের ওখানের মতো, যেগুলো সাধারণত এখানের মার্কেটে পাওয়াই যায় না। দেখ আমাদের ওখানের মতো সেম। সবজি কেনা হয়ে গেল, বাজার নিয়ে ঘরে গিয়ে দেখাবো কি কি নিয়েছি। বেশি কিছু নিইনি, সব শেষই হয়ে গেছে। এবার আমরা পাশের গ্রসারিজ দোকানে ঢুকলাম। ঢুকেই চোখে আটকে গেল মিষ্টির দিকে। কত রকমের মিষ্টি, সাথে মধু, তেল, ঘি আর পরিচিত কিছু বিস্কিট। বাপুজি কেক, টপ বিস্কিট। এই টপ বিস্কিটগুলো কত খুঁজেছি এখানে, কিন্তু কোথাও পাইনি। মনে হয় এগুলো শুধু বেঙ্গলেই পাওয়া যায়। তারপর চোখে পড়লো বাসমতি চাল, চিড়ে, খই, চানাচুর। চানাচুর দেখে তো সৌরভ একদম সেখানেই দাঁড়িয়ে গেল। আরও ছিল হাতে বানানো বড়ি, বিভিন্ন ফ্লেভারের বড়ি, মুড়ি। এইদিকে আবার পোস্ত, শুকনো লঙ্কা, সানরাইজের জিরা পাউডার, সর্ষে পাউডার, সবই এক জায়গায়। তার সাথে শাঁখা, পলা, সিঁদুর, আলতা, যা খুঁজবে তাই আছে এখানে। পঞ্জিকা, ধূপ, চাঁদমালা, নারকেল কাটার দড়ি, ধুনো ধূপ। এমনকি আমাদের গ্রামের তালপাতার পাখাও আছে। মোটামুটি পুরো দোকানটা ঘুরে দেখলাম, আর যেগুলো দরকার ছিল সব নিয়ে নিলাম। এত রোদ উঠেছে, মানে সব ঠিক আছে, কিন্তু রোদের চক্করে এক্সট্রা এনার্জি চলে যাচ্ছে। আমাদের এবার খেয়ে নিতে হবে, জানিস তো। তো মোটামুটি আমাদের জিনিস নেওয়া হয়ে গেছে। প্রথমবার এসেছি তো ওই জন্য বেশি কিছু জিনিস নেইনি, স্বল্প মোটামুটি টুকটাক দেখে নিয়ে আগে খেয়ে দেখি কেমন কী তার এক্সপিরিয়েন্স করি। যদি ভালো লাগে অবশ্যই আসবো নেক্সট টাইম। এখন আমরা ঘরের দিকে বেরোচ্ছি, কারণ ভীষণ গরম লাগে। বাচ্চা নিয়ে এই দুপুরবেলা না বেরোনোই উচিত, কিছু করানোর নেই। সময়ে এসেছি তাও অর্ধেক জিনিস শেষ হয়ে গেছে, অর্ধেক কেন অলমোস্ট 90-80% জিনিস শেষ হয়ে গেছে। আমরা তো শেষের দিকে 10% জিনিস ছিল, তার মধ্যে বেছে বেছে কয়েকটা জিনিস নিয়ে এলাম। এখন ছাঁচ খাচ্ছি, ছাঁচ খাবো, ছাঁচ খেয়ে একটু শরীরটা ঠান্ডা হয়ে যাবে, হাইড্রেটেড থাকতে হবে। তারপর সোজা ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এত গরম পড়েছে যে বাইরে আর ঘোরাঘুরি করার মতো অবস্থায় নেই। আমরাই যখন এত কষ্টে সামলাচ্ছি, তার ওপর আবার সাথে আছে ছোট বাচ্চা, ও তো কিছু বলতেও পারে না। তাই আর দেরি না করে ঝটপট বাড়ি ফিরে এলাম। আজকের দিনটা মোটামুটি খুব ভালোই কাটলো, মনটাও একদম ফ্রেশ লাগছে। আসলে এই জিনিসগুলো কেনা বড় কোনো ব্যাপার না, কিন্তু এর সাথে জড়িয়ে থাকে অনেক ছোট ছোট খুশি। বাড়ি যেতে পারছি না ঠিকই, কিন্তু যখন নিজের জায়গার নিজের রুটের জিনিসগুলো হাতের কাছে পাই, তখন মনে হয় যেন একটু হলেও বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। একদম দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো ছোট ছোট জিনিসই বড় একটা শান্তি লুকিয়ে থাকে। এসো মাম্মাম, ওহ অনেক টায়ার্ড হয়ে গেছে গো। তো ঘরকে এখন এসে গেছি। তো আমি ভাবছি এখনই তোমাদের দেখিয়ে দিই কী কী এনেছি। তো সবার প্রথমেই দেখাই যেটা ব্যাগের বাইরে থেকেই দেখা যাচ্ছে, এটা হচ্ছে সিস পালং। এখানে কোথাও পাওয়া যায় না, আমরা দেখতে পেয়েছি তাই নিয়েছি হচ্ছে থোর। থোরটা অনলাইনে মাঝে মাঝে পাওয়া যায়, কিন্তু দেখতে পেলাম তাই নিয়েছি।
দুটো গন্ধরাজ লেবু, আমরা দুজন মানুষ, দুটো এখন অনেকদিন চলবে। বুলেট লঙ্কা কালো কালো। এটা হচ্ছে সবজি বাজারে, সবজিতে বেশি কিছু নিইনি কারণ অলমোস্ট সবকিছু শেষ হয়ে গেছিল। যে গ্রসারিসের মধ্যে এটা সৌরভ চানাচুর, সৌরভের প্রিয় টক ঝাল মিষ্টি চানাচুর, ঝর্ণা ঘি, আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। এখানে কোথাও পাওয়া যায় না, শুধু বাসমতি পাওয়া যায়। গোবিন্দভোগের চালের পায়েস খাবো, পায়েস। বাবাই লঙ্কা, বাবাই হাত দিতে নাই লঙ্কাগুলোই, অন্যগুলো হাত দাও। হ্যাঁ, আর চাউমিন নিয়েছি। এখানে হাক্কা নুডলস পাওয়া যায়, মোটা মোটা ইয়ে কি বলে এগুলো জানি না, চাউমিন গুলো মোটা মোটা পাওয়া যায়, কিন্তু এই সরু সরু চাউমিন গুলোই খেতে ভালো লাগে, তাই জন্য এটা নিয়েছি। সানরাইজের সর্ষে পাউডার, এটা বিরিয়ানির ফ্লেভার। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ফ্রেশ হই, একটু রেস্ট নিই, কারণ একদম ধকল হয়ে গেছে। একটু রেস্ট নিই, তারপরে দেখা যাবে কি করি, খাওয়া দাওয়া করি। তো তোমরা সবাই ভালো থেকো, বাই বাই। লঙ্কাগুলো কি করছিস? খুব মজা হচ্ছে। একটা যদি লঙ্কা ফেটেছে না, ওরে বাবা রে, মজা করছে দেখো।